যদি হাত পা না থাকা মানুষটি পুরো দুনিয়াকে মোটিভেট করতে পারে, তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন। 9 বছর বয়স পর্যন্ত যে মানুষটি কথাই বলতে পারতো না, সে যদি এ দুনিয়ার মহান সায়েন্টিস্ট হতে পারে, তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন। 24 বছরের ছেলেটি যদি 4000 কোটি টাকার কোম্পানি চালাতে পারে, তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন। আর যে মানুষটা না চলতে পারে না বলতে পারে, আর সে মানুষটাই যদি পুরো দুনিয়াকে নাড়া দিয়ে দিতে পারে, তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন। ছোটবেলায় যাকে বুদ্ধি প্রতিবন্ধী বলা হতো, আর যাকে এই কারণে স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছিল, সেই বাচ্চাটি যদি বড় হয়ে পুরো পৃথিবীকে আলোকিত করতে পারে, তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন। আরে যদি একজন দারোয়ান বলিউডের সুপারস্টার হতে পারে, তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন। দুবেলা খাবার তো দূরের কথা, নিজের শরীরকে ঢাকার জন্য যাকে এবং তার পরিবারকে গাছের লতা পাতা দিয়ে পোশাক বানাতে হতো, এবং সেই অল্প শিক্ষিত মেয়েটি যদি বড় হয়ে আমেরিকার সেরা মহিলা ধনী হতে পারে, তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন। সংসারের হাল ধরার জন্য যাকে ছোটবেলায় চায়ের দোকানে কাজ করতে হয়েছিল, সে যদি বড় হয়ে ভারতের প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু হতে পারেন। জীবিকা নির্বাহের জন্য যে মানুষটিকে মিডিল ইস্টে গিয়ে 2 বছর পেট্রোল পাম্পে কাজ করতে হয়েছিল, সে মানুষটি যদি পরবর্তীতে ভারতের সেরা ধনী হতে পারে, তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন। আরে ক্লাস 9-এ 3 বার ফেল হওয়া ছেলেটি যদি জেদ নিয়ে একাগ্রতার সাথে পরিশ্রমের মাধ্যমে নিজেকে বিশ্ব সেরা ক্রিকেটার বানাতে পারে, তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন। আচ্ছা, যে মেয়েটি অ্যাক্সিডেন্টে একটা পা কাটা গেল এবং অপর পায়েও রড লাগানো হলো, এবং যার স্পাইনাল কর্ডেও প্রবলেম ছিল, সেই মেয়েটি যদি জেদ নিয়ে ওই অবস্থা নিয়েই এভারেস্ট জয় করতে পারে, তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন। যদি একজন মিডল ক্লাস ছেলে গুগলের সিইও হতে পারে, তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন। আরে একজন বাসের কন্ডাক্টর যদি সুপারস্টার হতে পারে, তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন। যদি একজন পল্লী গ্রামের সাধারণ ছেলে পাকিস্তানের মতো সামরিক শাসকদেরকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করতে পারে, তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন। আর এটা নয় যে এই সকল মানুষদের মধ্যে অনেক অনেক স্পেশালিটি ছিল, অনেক অনেক যোগ্যতা ছিল। আরে যোগ্যতা তো আপনার মধ্যেও আছে, জাস্ট ওটাকে খুঁজে বের করতে হবে। আর যেদিন আপনি আপনার সম্ভাবনাকে আইডেন্টিফাই করতে পারবেন, আর যেদিন আপনি আপনার পটেনশিয়ালিটিকে রিয়েলাইজ করতে পারবেন, সেদিন থেকেই ঝাঁপিয়ে পড়ুন। যেভাবে সিংহ তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন পৃথিবীর কোনো শক্তি আপনার স্বপ্ন পূরণে বাধা হতে পারবে না। আপনি ওই সব কিছু করতে পারবেন যা আপনি করতে চাচ্ছেন, এবং এই শক্তি, সামর্থ্য, যোগ্যতা আপনার ভেতরেই আছে। তাহলে আপনি নিজেকে এত দুর্বল কেন ভাবছেন? আরে বন্ধু, দুর্বল আপনি নন, দুর্বল আপনার চিন্তা ভাবনা। নিজের চিন্তা ভাবনাগুলোকে উন্নত করুন, নিজের ভেতরের সক্ষমতাকে চেনার চেষ্টা করুন। বন্ধুরা, এই ভিডিওতে বলা কথাগুলোর সাথে যদি আপনি একমত হন, তাহলে নিচে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, এবং এই দৃষ্টিভঙ্গিটাকে, এই চিন্তা ভাবনাগুলোকে পুরো দুনিয়াতে শেয়ার করে দিবেন। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে সহজ এবং সরল পথে চলার তৌফিক দান করুন। আপনার জীবন মঙ্গলময় হোক, শান্তিময় হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।